হ্যালো এভরিওয়ান, সবাইকে সোনামণি লার্নিং সেন্টারে স্বাগত। আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের একটি মডেল সেট। এর আগে আমি অনেকগুলো সেট করিয়েছি, তোমরা যারা দেখোনি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, দেখে নিও। আজ আমি করব মডেল সেট 5। দেখো সেট 5 একে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো যে কোনো 6টি। 1 নম্বর দেওয়া আছে প্রদত্ত কোনটি ভৌত পরিবর্তন। সঠিক উত্তরটি হবে অপশন ডি বরফের গলন। বরফের গলন ভৌত পরিবর্তন। পরের প্রশ্ন 2 এর দাগ একটি নাইট্রোজেন ঘটিত সারের নাম হলো। সঠিক উত্তরটি হবে অপশনে ইউরিয়া। এরপর দেখো 3 এর দাগ লোহাতে মরচে পড়া একটি। সঠিক উত্তরটি হবে অপশন বি রাসায়নিক পরিবর্তন। পরের প্রশ্ন 4 এর দাগ তরল ধাতুটি হলো। সঠিক উত্তরটি হবে অপশন বি পারদ। পরের প্রশ্ন 5 এর দাগ হাইড্রোজেন অণুর সংকেতটি হলো। সঠিক উত্তরটি হবে অপশনে H2। পরের প্রশ্ন 6 এর দাগ হিরে হলো এক প্রকার। সঠিক উত্তরটি হবে অপশন বি অধাতু। পরের প্রশ্ন 7 এর দাগ কোনটি অধাতু কিন্তু তাপের সুপরিবাহী। সঠিক উত্তরটি হবে অপশন ডি গ্রাফাইট। পরের প্রশ্ন 8 এর দাগ প্রদত্ত কোনটি মৌল নয়। সঠিক উত্তরটি হবে অপশন ডি অ্যামোনিয়া। এরপর দেখো 2 এর দাগে শূন্যস্থান পূরণ করো। একে বলেছে ম্যালথিয়ন হলো এক রকমের রাসায়নিক কীটনাশক। পরের প্রশ্ন 2 এর দাগ বালির মধ্যে লোহার গুঁড়ো মিশে থাকলে ড্যাশ এর সাহায্যে তা আলাদা করা যায়। উত্তর হবে চুম্বকের সাহায্যে আলাদা করা যায়। পরের প্রশ্ন 3 এর দাগ সোডা ওয়াটার ড্যাশ জলের মিশ্রণ। সঠিক উত্তরটি হবে কার্বন ডাই অক্সাইড CO2 বা কার্বন ডাই অক্সাইড, যেটা লিখবে সেটাই রাইট, জলের মিশ্রণ। পরের প্রশ্ন 4 এর দাগ রূপোর ল্যাটিন নাম হলো আর্জেন্টাম। কি? আর্জেন্টাম হলো রূপোর ল্যাটিন নাম। পরের প্রশ্ন 3 এর দাগ নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। একে বলেছে ফসফরাস ট্রাইক্লোরাইড অণুর সংকেত লেখো। উত্তর হবে PCl3, মনে রাখবে। পরের প্রশ্ন 2 এর দাগ সূর্যালোক থেকে গাছের খাদ্য তৈরি কোন ধরনের পরিবর্তন। উত্তর হবে রাসায়নিক পরিবর্তন। তার সাথে বলে রাখি, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার এন্ড কমেন্ট করবে, আর যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। পরের প্রশ্ন 4 এর দাগ নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। একে বলেছে আগুন ধরালে সমান ওজনের গুঁড়ো কয়লা ও কয়লার বড় টুকরো কোনটি তাড়াতাড়ি জ্বলে উঠবে ও কেন। চলো এই উত্তরটা দেখে নেওয়া যাক। দেখো উত্তর আগুন ধরালে বড় কয়লা অপেক্ষা সমান ওজনের গুঁড়ো করা কয়লা তাড়াতাড়ি জ্বলে উঠবে, কারণ কোনো রাসায়নিক পদার্থের বড় টুকরোকে ভেঙে ছোট ছোট টুকরো বা সূক্ষ্ম কণায় পরিণত করলে তার উপরতলের ক্ষেত্রফল বৃদ্ধি পায়, ফলে এরা তাড়াতাড়ি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। কয়লার বড় টুকরোকে অপেক্ষা সমান ওজনের কয়লার গুঁড়োর পৃষ্ঠতলের ক্ষেত্রফল বেশি হয়। অধিক পরিমাণ গুঁড়ো কয়লা অক্সিজেনের সংস্পর্শে এসে বিক্রিয়া করার সুযোগ পায়, ফলে রাসায়নিক বিক্রিয়ার গতিবেগ বৃদ্ধি পায় এবং জ্বলে ওঠে। পরের প্রশ্ন 2 এর দাগ প্রদত্ত ক্ষেত্রে কোনটি প্রাকৃতিক ঘটনা ও মনুষ্য সৃষ্ট ঘটনা লেখো। এ দেওয়া আছে ভূমিকম্প, এটি প্রাকৃতিক ঘটনা। বি দেওয়া আছে উনুনে ধোঁয়ার দূষণ সৃষ্টি, এটি হবে মনুষ্য সৃষ্ট ঘটনা। এরপর দেখো 2 এর দাগ ধাতুর দুটি বৈশিষ্ট্য লেখো। চলো এই উত্তরটা দেখে নেওয়া যাক। দেখো ধাতুর বৈশিষ্ট্য তোমাদের টেক্সট বইয়ে রয়েছে, কি সুন্দর করে দেওয়া। 1 থেকে 5 পর্যন্ত তোমাদের দুটো লিখতে বলেছে, এখান থেকে লিখে দিবে। এদের উপরের তলে আলো পড়লে চকচক করে, এদের আঘাত করলে ঠং করে একরকম বিশেষ শব্দ হয়। 3, এদের একটা ধারে গরম করলে সহজেই অন্য ধারটা গরম হয়ে যায়, এরা তাপ ও তড়িতের সুপরিবাহী। এদের সরু খণ্ডকে সহজেই বাঁকানো যায়। 5, জোরে পিটলে চাপটা হয়ে যায়। এগুলো ধাতুর ধর্ম বা বৈশিষ্ট্য। পরের প্রশ্ন 4 দাগ চিনিকে জলে গুলে দেওয়ার পর আর দেখতে পাওয়া যায় না কেন। উত্তর জলে গোলার আগে চিনির যে দানাগুলিকে দেখতে পাওয়া যায় সেগুলো অণু নয়। লক্ষ লক্ষ চিনির অণুর জোটবদ্ধ হয়ে যে সমষ্টি তৈরি করেছিল তাকেই চিনির দানা রূপে ধরা হয়। জলে গোলার সময় জল সেই সমষ্টি থেকে চিনির অণুগুলিকে বিচ্ছিন্ন করে দেয়, ফলে চিনির অণুগুলি জলের মধ্যে মিশে দ্রবণে সর্বত্র ছড়িয়ে পড়ে। বিচ্ছিন্ন হওয়ার পর চিনির অণুগুলি এতই ছোট যে তাদের চোখে দেখা যায় না। এটুকু লিখবে। দেখো লাইফ সায়েন্স জীবন বিজ্ঞান একে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1, ইস্ট হলো এক প্রকার ছত্রাক। পরের প্রশ্ন 2 এর দাগ সাগর কুসুম মিথজীবিতার সম্পর্ক গড়ে তোলেন। সঠিক উত্তরটি হবে অপশন সি ক্লাউন মাছের সঙ্গে। পরের প্রশ্ন 3 এর দাগ এরিথ্রোমাইসিন ওষুধটা পাওয়া যায়। সঠিক উত্তরটি হবে অপশন ডি ব্যাকটেরিয়া থেকে। পরের প্রশ্ন 4 দাগ প্রাণী দেহ থেকে পাওয়া যায়। সঠিক উত্তরটি হবে উল। উল প্রাণী দেহ থেকে পাওয়া যায়।
এরপর দেখো 2 দাগ, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 1 বলেছে একটি পরজীবী প্রাণীর নাম লেখো, উত্তর হবে ইউকুন। পরের প্রশ্ন 2 দাগ, কাঠ বালিশের জন্য যে রজন লাগে সেটি উদ্ভিদের কোন অংশ থেকে পাওয়া যায়, উত্তর হবে পাইন থেকে পাওয়া যায়। কোথা থেকে পাওয়া যায়? পাইন থেকে পাওয়া যায়। পরের প্রশ্ন 3 দাগ, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 1 এইগুলির কোন কোন প্রাণী থেকে পাওয়া যায় তা লেখো। দুধ হচ্ছে গরু আর মোষ থেকে পাওয়া যায়, একটু লিখে নাও। মধু, মৌমাছি থেকে মধু পাওয়া যায়। ডিম পাওয়া যায় হাঁস ও মুরগি থেকে। রেশম পাওয়া যায় রেশম মদ থেকে। ঠিক আছে, একটু লিখে নাও। পরের প্রশ্ন 2 দাগ, দই তৈরিতে কোন অণুজীব সাহায্য করে, উত্তর হবে ল্যাক্টোব্যাসিলাস। ল্যাক্টোব্যাসিলাস সাহায্য করে দই তৈরিতে। এরা কিভাবে দই তৈরি করতে সাহায্য করে, চলো এই উত্তরটা দেখিয়ে দিচ্ছি। দই পাতার জন্য যে পদ্ধতি অনুসরণ করা হয়: 1 পরিষ্কার বাটিতে অল্প দই বা দইয়ের সাজা লাগাতে হবে। 2 দুধ ভালো করে ফুটিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। 3 দইয়ের সাজা লাগানো বাটিতে অল্প গরম দুধ ঢেলে দিতে হবে। 4 দই মিশ্রিত দুধের পাত্রটিকে ভালোভাবে ঢেকে সারা রাত্রি রেখে দিতে হবে। 5 দইয়ের সাজাতে থাকা ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া ল্যাকটিক অ্যাসিড তৈরি করে দুধকে দইয়ে পরিণত করে। এটা খুব সুন্দর করে লিখে দিবে। তাহলে আজ রইল এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ এভরিওয়ান।